রমজানের রোজা আল্লাহর হুকুমে 1 মাস রোজা রেখেছি, আর সন্ধ্যাবেলা হলে ইফতার করেছি। কেমন ইফতার আমার সোনার ভাইয়েরা! তবে আপনাদের মেদিনীপুর জেলা নয়, আমাদের 24 পরগনার কথা বলছি। দেখা যায় এমন ব্যক্তি ইফতার দেবে যে নামাজ জীবনে পড়ে নাই, আর শুধু নামাজ তো দূরের কথা, যার সুদের সঙ্গে সম্পর্ক আছে, যত রকম খারাপ কাজ আছে এই ব্যক্তির আছে, তারপরেও এই ব্যক্তি ইফতার দিল। আর আমি কি করলাম? সারাদিন আল্লাহর হুকুম মতো রোজা রেখে আর সন্ধ্যাবেলা ইফতার করেছি। কি দিয়ে? আপেল, কলা, লেবু, শশা, সুন্দর ফসল, ফল ফলাদি দিয়ে। অথচ সেই মালটা যে খেলাম, কোন মাল খেলাম? আল্লাহর নবী বললেন, লাহমিন নাবাতা মিনাস সুহুতি, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুতি কানাতিন নারাউলা বিহি। যদি কোনো মানুষ একটু পরিমাণ হারাম খায়, তার শরীরে যদি এই সামান্য পরিমাণ খাওয়ার পরে মেডিকেল সায়েন্স বলে তার শরীরে রক্ত মাংস তৈরি হয়, আর খাদ্য খেলেই তো রক্ত মাংস তৈরি হয়। আমার সোনার ভাইয়েরা, এই খাদ্য যে খেলে রক্ত মাংস তৈরি হয়, আজকের আমি যে খাবারটা খেয়েছি, এই খাবারটা একজন সুদখোরের খাবার, এই খাবারটা একজন মদখোরের খাবার, এই খাবারটা যে দিয়েছেন বেনামাজির খাবার, এই খাবারটা আমার দিল, আর আমি সারাদিন রোজা রেখে বিসমিল্লাহ বলে হারাম মাল মুখে দিলাম। আমার ভাই জানেরা, আমরা বলি ওলি আল্লাহর কাছে কেন যাব, মাওলানার কাছে কেন যাব, মুফতিদের কাছে কেন যাবে, পীর মাশায়েখদের কাছে কেন যাব? কারণ একই মাদ্রাসায় পড়লো, একই ফিকহ উসুল পড়লো, একই তাফসীর হাদিস পড়লো। পড়ার পরে আজকের আমার চোখে ধরা পড়লো না, আমি যা পাই সব খাই। আর তিনি বললেন, বাবা সারাদিন রোজা রাখার পরে আল্লাহর হুকুম মতো রোজা রেখেছ, আর সারাদিন পরে তুমি হারাম মাল দিয়ে ইফতার করলে তোমার রোজাটা নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ এত কঠিন করেন নাই, আমার রসুল এত কঠিন করে বলেন নাই যে সারাদিন রোজা রেখে যদি ভালো ইফতার না হয় তোমার রোজা হবে না, এ কথা বলেন নাই। অতএব তোমার বাড়িতে যদি একটা খোরমাও থাকে, আর ওইটা যদি হালাল হয়, ওই হালাল পয়সার খোরমাটা দিয়ে ইফতার করলে ওইটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ঠিক আছে, তোমার বাড়িতে ওই খোরমা, ওই খেজুর কেনারও পয়সা নাই, তোমার বাড়িতে তো পানি রয়েছে, ওই পানি দিয়ে যদি তুমি ইফতার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইফতারের কারণে তোমার রোজাটা কবুল করে নেবে। আর তুমি সুন্দর আপেল, কলা, লেবু, শশা, বিভিন্ন ভাবের ফল ফলাদি দিয়ে তুমি রোজা রেখে সারাদিন পরে হারাম মাল দ্বারা ইফতার করলে, চর্ম চোখে দেখছি আপেল, কলা, লেবু, আর আভ্যন্তরীণে হারাম মাল যে আমি আপনার অন্তর চক্ষু দিয়ে যদি দেখতাম, ওটা হলো ওই বিষ। আমার ভাই জানেরা, এই জন্য করে কামেল ব্যক্তিদের সহবতে যাওয়ার কথা আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। জোরে বলি সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। চার ব্যক্তির উপরে বলা হলো, ওই চার ব্যক্তির সওয়াব লাভ করতে হবে। তারা করা কাদের তোমরা অনুসরণ অনুকরণ করবে? তারাই হলো নবীন, তারাই হলো সিদ্দিকিন, তারাই হলো শুহাদা, তারাই হলো সালেহীন, তারাই হলো ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো পীর, তারা হলো আল্লাহর মেহবুব, তারাই হলো মাওলানা, তারাই হলো আল্লাহওয়ালা, তারাই হলো বুজুর্গানে দিন। এই সমস্ত ব্যক্তিদের অনুসরণ অনুকরণ করতে হবে। আজকের আমরা বলি আজান গাছির দরবারে যাব কেন? আরে তিনি এমন একজন মাওলানা, এমন একজন মুফতি,
তিনি বলে দিলেন বাবা সারা দিন রোজা রাখার পরে হালাল পয়সা দিয়ে ইফতার করবে, যদি বাড়িতে কিছু না জোটে পানি দিয়ে ইফতার করবে, তবুও বেনামাজির পয়সার মাল নিয়ে তুমি ইফতার করো না, আর এক লোকমা খেলে 40 দিনের ইবাদত বরবাদ হয়ে যাবে। এক লোকমা বলতে এক ঢোক চা, এক গাল মুড়ি, একবার যে লোকমা তুলবেন এর নাম হলো লোকমা। তাহলে কত লোকমা খেলাম আর কত 40 দিন মাইনাস হবে। এই জন্য করে আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি যে আমার আপনার মুর্শিদ খুবই সাবধানতার সঙ্গে বলেছেন। আমাদের এলাকার একজন ভাই, সে কি করেছে, তার সুদেরও ব্যাপার আছে, আর কোনো দিন সে নামাজ যায় না, ঈদ ছাড়া নামাজ যায় না। এখন তারে ধরেছে, বলছে ইফতার দিতে হবে, বলছে আমি দেবো না, তারা শুনবে না। আমি বলছি আমি দেবো না, আর বলছে শুনবে না, জোর করে ইফতার দিতে হবে। আমার সোনার ভাইয়েরা, এটা ঠাট্টা করছি তা নয়, এটা আমাদের পরিবর্তন করতে হবে। গীবত ভাববেন না, কারণ যেটা হক সেটা আমার আপনার মেনে নিতে হবে এবং পরিবর্তন করতে হবে। এই হালাল মাল দ্বারা যদি ইফতার করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রোজাকে কবুল করে নেবে। একটা মাসে কষ্ট করে রোজা রাখলাম, সারাদিন শুকিয়ে থেকে সন্ধ্যাবেলা যদি এই হারাম মাল দিয়ে যদি ইফতার করি, এখন বলবেন হারাম মাল আপনি জানেন কি করে? হারাম মাল আপনি জানেন কি করে? আরে যিনি কামিয়ে দিচ্ছেন সে তো নিজেই বলছে আমি জীবনে নামাজ পড়ি না, আমার সুদের ব্যাপার আছে, আমার এই আছে। যে বলে না তবু তার কথা আলাদা। তাহলে বলা হলো কি তলাবু কাসবিল হালালি ফারিজাতু বাদাল ফারিজা, অন্যান্য ফরজের নাই হালাল রুজির তালাশ করা। আল্লাহর রসুলে কথা বলেছেন হালাল রুজির তালাশ করতে হবে। আর সবি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাবা তোমার যেমন ইফতার তুমি করবে বা যে কোনো ইসলামের যে কোনো কাজ করবে, তবে সেটা যাচাই করে নেবে, তাহাকিক করবে, এটাই হলো তোমার দায়িত্ব। আল্লাহর মেহবুব বান্দারা এই কথাই বলেছেন আমার সোনার ভাইয়েরা। তাই তিনি বললেন রিজকে হালাল খেতে হবে, আর হারাম মাল খেয়ে একটা হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি লম্বা সফরে বার হয়েছেন, শরীরে ধুলাবালি মাখা, হাত উপরের দিকে উঠিয়ে বলছে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রভু হে আমার প্রভু হে আমার রব। অথচ ওই মানুষটার পোশাক হলো হারাম, তার খাদ্য হলো হারাম, তার পানীয় হলো হারাম, তার সোর্স অফ ইনকাম হলো হারাম। ওই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হবে? আজকের আমাদের সোর্স অফ ইনকাম যদি হারাম হয়, আমাদের খাদ্য যদি হারাম হয়, আমাদের যা কিছু সব যদি হারাম মাল দ্বারা হয়, অথচ আমরা যদি বলি এটা কেমন করে হারাম হারাম, আমরা বুঝি না। তোমার অন্তর চক্ষু দিয়ে দেখো আর কোরআন হাদিসের সঙ্গে মিলিয়ে দেখো, এমন জিনিস যেটা হারাম তো হারাম। আমার সোনার ভাইয়েরা, হারামকে পরিত্যাগ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই হাদিসের মধ্যে সাবধান করে দিলেন যে তোমরা কি করবে, এক লোকমা পরিমাণ যদি কেউ হারাম খায় আর তার শরীরে যদি রক্ত মাংস তৈরি হয়, ওই শরীরটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আল্লাহর নবীও বলেছে এমনকি তুমি কোনো খাদ্য যদি সন্দেহ হয় এটা হারাম, তাহলে ওই খাদ্য থেকে তুমি পরহেজ করবে, ছেড়ে দেবে, তাহলে তোমার ঈমানটা বেঁচে যাবে। আর একই কথা সবি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তার খলিফাগণ একই কথা বলছেন যে বাবা ওই খাবারের মধ্যে যদি সন্দেহ হয় ওই খাবার তুমি পরহেজ করবে। আর কি বললেন? তিনি বললেন বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমি বলেছি একই মাদ্রাসায় পড়লাম, একই মাদ্রাসায় পড়ার পরে কেউ মাঠে ঘাটে কাজ করে, নামাজ কাজা করে, সে এসে যদি আমাদেরকে বলে আমি নামাজ কাজা করেছি কি করব, আমি বলে দেব যে আপনি নামাজটা কি করে নেন, কাজা পড়ে দেন। একই মাদ্রাসায় পড়ার পরে ওই মাওলানা ওই মুফতি বলছেন না বাবা তুমি একটা পবিত্র মাটি রেখে দেবে,
আর নামাজের মতো একটা মুসাল্লা, একটা কাপড় তোমার কোমরে বেঁধে নেবে। মাঠে যাও, ঘাটে যাও, যেখানে যাও না কেন, পানি যদি পাও উজু করবে, যদি পানি না পাওয়া যায় ওই মাটি দিয়ে তায়াম্মুম করে ওই মুসাল্লাটা ওই জায়গায় ফেলে দিয়ে নামাজ আদায় করবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একই জায়গায় পড়লাম, একই কোরআন হাদিস পড়লাম, একই ফিকা উসুল পড়লাম, আমি দিলাম তুমি কাজা পড়ে দাও। আর তিনি কত সুন্দরভাবে বললেন যে বাবা না, তুমি একটা পবিত্র মাটি রেখে দেবে, একটা কাপড় রেখে দেবে, এইভাবে তুমি নামাজটা আদায় করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে পরিবর্তন, এই কামেল ব্যক্তিগণ তাই বলছেন বাবা বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর রিজকে হালাল খাবে, আর কি করবে ও বাবা, সাধ্য মতো তাকওয়া পরেজগারি করবে। এই সাধ্য মতো তাকওয়া পরেজগারি যে যতটা পারবে করবে। এখন আমরা কি করি, পারি না এমন কাজও আমাদের মধ্যে দেখা যায়। অনেকেই মনে করি যে অনেকেই পারি না, আবার জোর করে চাপাতে যায় এমন কিছু। মানুষ মানুষের পিছনে লাগি, মানুষ মানুষকে নিয়ে কটূক্তি করি, বিভিন্ন মানুষ মানুষের পিছনে লাগি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহর নবী কেমন নবী ছিলেন শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আখলাক ছিল এমনই, কারোর কথা কারোর লাগানোর সম্পর্কে বলা হয়েছে মৃত ভাইয়ের গোশ খেলে যেমন হয়, আর তোমরা ওই মৃত ভাইয়ের গোশ খাওয়ার মতো একে অপরের সম্পর্কে আলোচনা করা। কোরআনের মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশ খেতে কি তোমরা পছন্দ করো? তা তো তোমরা অপছন্দই করে থাকো। তাহলে তোমরা কি করো, এই যে মানুষ মানুষের নিয়ে সমালোচনা করা, এগুলো কোরআনে কারীমের মধ্যেও সাবধান করা হয়েছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে নিষেধ করেছেন। আর আমরা কি করি, আজকের এগুলো ভ্রুক্ষেপ করি না। তাই আমাদের কাজ হবে যে এই দিকে লক্ষ্য রাখা। আর একটা কথা, আজকের বর্তমান সময়ে আমি এই কথাটা বলে শেষ করে দেব। আজকের দেখবেন গ্রামে গঞ্জে মাঠে ঘাটে, হ্যাঁ, নেতা নাগরিক থেকে শুরু করে সবাই বলে ইসলাম, মুসলমানরা হলো জিহাদি। বলে না? মুসলমান জিহাদি এ শব্দটা ব্যবহার